কলকাতায় একের পর এক আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেল বেশ কয়েকটি বস্তি। তারপরেই দমকল মন্ত্রী সুজিত বোস তৎপর হলেন। সেই পরিপ্রেক্ষিতে সোমবার নিউটাউন দমকল ভবনে সাংবাদিক বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, বিধাননগর, হাওড়া এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারেরা এবং উপস্থিত ছিলেন ডিজি ফায়ার, প্রিন্সিপাল সেক্রেটারি সহ দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ওই বৈঠকে আলোচনার মেন বিষয়বস্তু ছিল আগুন লাগার পর সেই ঘটনাস্থলে ট্রাফিকের জন্য বা অন্যান্য কারণে দ্রুত ফায়ার টেন্ডার পৌঁছাতে যেন কোনো দেরি না হয়। ওই বৈঠক থেকে দমকল মন্ত্রী সুজিত বোস আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের সাথে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাজি আছেন, আমাদের মধ্যে হাওড়া পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার, চারজন পুলিশ কমিশনার এসছেন, যারা কলকাতা এবং কলকাতার লাগোয়া যে সমস্ত কমিশনারগুলো আছে তাদেরকে আমরা আজকে, এবং আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন খলিল আহমেদ সাহেব, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিজি সাহেব আমাদের সঞ্জয় মুখার্জি সাহেব। তা আমরা মূলত আপনারা দেখেছেন যে কলকাতা শহরে দুটো বস্তি ফায়ার দুদিন অন্তর পর হয়েছে, এবং তার আগেও কিছু কিছু ফায়ার হয়েছে, এবং ফায়ারগুলো যখন হয়েছে তার সাথে সাথে আমরা দ্রুততার সাথে সেগুলো নিভিয়েছি। যদিও এই ফায়ারগুলোতে কোনো বড় ক্যাজুয়ালিটি নেই, কোনো রকম ইনজুরি নেই কিছু, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মনে করেছি যে এই সার্ভিসটা যাতে আমাদের আরও ভালো করে যাতে কিছু কীভাবে করা যায়, তার জন্য আজকে আমরা একটু পুলিশের সাথে ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টরও এখানে আছেন, স্পেশাল সেক্রেটারি আছেন, এবং সমস্ত ডিওফোদের নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করলাম। সমন্বয় মিটিং থেকে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝেছি যে দেখুন, বহু ঘটনা হয় যেগুলো শহরে কিছু কিছু জায়গায় এমনভাবে লোকে বাড়ি বানায়, মানে বস্তি বানায়, যেখানে ঢোকবার যে অ্যাপ্রোচিং রোডটাও আমাদের ঠিকমতো থাকে না, কিংবা কেউ হয়তো ব্যবসা করছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি দেখেছি যখন বাগরি মার্কেট কিংবা বাগরি মার্কেটের উল্টো দিকে যে মার্কেট আছে সেখানে আগুন লেগেছে, আমরা ঢুকতে গিয়ে সেখানে ঢুকতে পারছি না, সেখানে এমনভাবে ডালা নিয়ে লোক বসে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে ব্যবসায় কোনো আপত্তি নেই, কিন্তু গাড়িটা যদি না যায়, যদি আমরা জল না দিতে পারি, তাহলে লোক তো অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা আজকে কতগুলো ডিসিশান আমরা আজকে নিয়েছি, আরও বেশি করে যাতে ভালো করে মনিটরিং করা যায়, ভালো করে সবার সাথে লিয়াজও মেনটেন করে পুলিশ এবং দমকল একসাথে মিলে যৌথভাবে আমরা যাতে এই কাজগুলো করতে পারি। এমনকি বস্তিতেও যারা বসবাস করে সেখানকারও যারা ছেলেরা থাকে, তারাও অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো আগুন লেগেছে সেই বস্তির লোকেরা বালতি মগ সব নিয়ে তারা নেমে পড়ে, প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে। আমরা চাই একটু তাদের যদি অ্যাওয়ারনেস, একটু যদি তাদেরকে একটু শিখিয়ে নেওয়া যে প্রপারলি কিভাবে জলটা দিতে হবে, এবং আমরা তৎক্ষণাৎ পৌঁছে যাব। এবং আমরা এটাও চেষ্টা করব যে বস্তির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে আমাদের কোনো ভিগেল রাখার ব্যবস্থা কিংবা স্পাউট, যেখান থেকে জলের সোর্স আমরা পাবো। যেমন সেদিনকে আমি বলি, আমাদের তপসিয়ায় যে আগুনটা হয়েছিল, আমি নিজে গিয়ে সেখানে দেখেছি যে খালের দুধারে যেভাবে বস্তি আছে সেখানে লোক কিছু প্রবেশ করতে পারছে না। তা লোক যদি প্রবেশ না করতে পারে আগুন নেভাবে কী করে? আমাদের লাস্টে পাম্পের সাহায্য নিতে হয়েছে। আমরা পাইপ দিয়ে নিয়েছি, লাস্টে পাম্প বসিয়ে জল নিয়ে আমরা জল দিয়ে ওখানে নেমানোর কাজ করেছি। তা আমরা মনে করি এই সমস্ত জায়গাগুলো, বিশেষ করে পুলিশ, আমরা প্রায়শই মিটিং আমরা করব। আমরা ঠিক করেছি মান্থলি ডিভিশনাল লেভেলে আমরা ডিসি থাকবেন, আমাদের যারা ডিওফোরা আছেন তারা মান্থলি মিটিং করবে, এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, আর একটা আমাদের এসওপি তৈরি করব, এবং ম্যাপিং একটা করব। ম্যাপিংটা হলে কি সুবিধা আমাদের হবে, আমাদের যে বস্তিগুলো কোথায় কি আছে ম্যাপিং, এবং তার সাথে সাথে অডিট। আমরা অডিট এই শব্দটা বলছি না, আমরা অ্যাওয়ারনেস বলছি। আমরা অ্যাওয়ারনেসের জন্য এবং তার পরবর্তী সময় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বস্তিগুলো একটু সার্ভে আমাদের লোকেরা এবং পুলিশ মিলে করবে, যে কোথাও কিছু আগুন যদি
এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটা অ্যাওয়ারনেসের জন্যে আমরা বিভিন্ন জায়গায় এইগুলোকে দেখতে যাব কিছুদিনের মধ্যে। সামনে গঙ্গাসাগর আছে, আমাদের একটা টিম, সবাই তো গঙ্গাসাগর যাবে না, কিন্তু কিছু টিম আমাদের খুব দ্রুততার সাথে আমরা 1 তারিখ থেকে সম্ভবত আমরা নামাবো, এবং সেই নেবে, তারা দেখবে, তার সঙ্গে পুলিশও থাকবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।